আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের সকালটা আমার এখান থেকেই শুরু। আসলে প্রথমে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রোজ এক গ্লাস গরম পানি খেয়ে নিই প্রতিদিন আমি হানির সাথে। আসলে নিজের খেয়াল করে নিজেকে রাখতে হয়। নিজেকে ফিট রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য সব কিছু নিজেরটা নিজে আগে করতে হয়। তারপর এরপরের স্টেপগুলা একটা বা একটা করে নিই। যেমন সকালের নাস্তা। এই চাউলগুলো না আমি রাত্রে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে ভালো করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই ছোটো জিনিসটা না আমার অনেক কাজে লাগে। ভিজা বলেন, শুকনা বলেন সব কিছু করতে পারি। আসলে এই জিনিসটার সাথে মানুষের লাইফের সাথে তুলনা করা যায় কীরকম একটা মেয়ে বহুরূপ ধারণ করতে। কথা বলতে বলতে ব্যাটারও রেডি হয়ে গেছে। সেই সাথে আমি চিতল পিঠা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চিতল পিঠার খোলা বা ফ্রাই প্যান যেটাই বলেন না কেন এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করতে হয়। এক এক সময়ে এক টাইম লাগে। কয়েকবার হয়ে যাওয়ার পরে টাইমটা দ্রুত হয়। 5 মিনিট পরে দেখেন আমার চিতল পিঠা একদম রেডি মাশাআল্লাহ। বাচ্চারাও এসে গেছে নাস্তা করার জন্য। আসলে এই চিতল পিঠা না আমার অনেক পছন্দ। যদি মুরগির মাংসের ঝোল, গরুর মাংসের ঝোল বা কড়া করে একদম দুধ চা বানানো হয় ভালো করে, খেতে অনেক মজা। একদম রেডি চিতল পিঠা। অফ ক্যামেরায় নাস্তাও করে নিয়েছি। নাস্তা করার পর বেসিনে অনেকগুলো ধোবার জন্য জমা হয়ে গেছে। চায়ের প্লেট, কাপ, গ্লাস, বাটি এগুলো ধুয়ে নেব। আসলে সকালবেলা থেকে মেয়েদের দৈনন্দিন রুটিন শুরু হয়ে যায় ঘরের কাজের। মেয়েরা হচ্ছে বহুরূপী। কেন এক সময় একটা রূপ ধারণ করে, কখনো মেয়ে, কখনো বউ, কখনো মা, কখনো শাশুড়ি, কখনো দাদি, কখনো নানি, ভাবি। আসলে যে জায়গায় যেটা সেটাই হলো পরিস্থিতি, ওটা মানিয়ে নিতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। এক একটা সময় এক একটা বয়সে নাম ধারণ করা হয়, যেমন ভাবি, বউ। আসলে সময়টা যে কখন চলে যায় কেউ বুঝতে পারে না। আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে আসছে। সে সাথে কিচেনও ক্লিন করে নেব এবং কিচেনে সকালবেলা অনেক কাজ থাকে। সবজি, তরকারি, তারপর ভাতের হাঁড়ি সবগুলা ক্লিন করে নিব একসাথে। সে সাথে বেসিনটাও ক্লিন করে ফেলবো। সকালবেলা না প্রচুর কাজ থাকে ডেলি করার পরও। ডেলি এগুলো হচ্ছে বেসিক কাজ। রান্না করা, ধোয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বাচ্চার স্কুল। একজন মায়ের না অনেক দায়িত্ব থাকে পুরো পরিবারের। বাবার বাড়ি যখন থাকে না কোনো দায়িত্বই থাকে না, কোনো টেনশন থাকে না। দায়িত্ব জিনিসটা কি বোঝাই যায় না। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসা হয়, স্বামীর পরিবারের দায়িত্বটা মেয়ের উপর চলে আসে, বউর ওপরে। তখন বোঝা যায় দায়িত্ব জিনিসটা অনেক বড়। কারণ সময়ের সাথে সব কিছু গুছাতে হয়, সব কিছু করে নিতে হয়। সে সাথে মরিচের ডাব্বা, চিনি, হলুদের ডাব্বা সব কিছু একটু ক্লিন করে নেব। এগুলো সপ্তাহে 2-1 বারও ক্লিন করা হয়। তো বউ পরে তেল চিটচিটে ভাবটা থেকে যায়। 2 দিন পর পরও ক্লিন করতে হয়। জানি না কেন এভাবে হয়ে যায়। শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে সাবান দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। সেই সাথে চুলাটাও ক্লিন করে নিচ্ছি। আসলে তবুও দেখা যায় মেয়েরা এখনো সমাজে অনেকে অবহেলিত। কারণ কি কাজ করে সবাই বলে ওরা তো শুধু বাসায় বসে রান্নাবান্নাটাই করে। কিন্তু এই রান্নার পিছনে যে কত কাজ যে করে সেই বুঝে। সকাল থেকে যে বাসার কতগুলা কাজ থাকে, বাচ্চা সামলানো, বাচ্চাদের পড়াশোনা দেখা, স্কুলে দিয়ে আসা, রেডি করে টিফিন রেডি করে দেওয়া, আবার পরিবারের সবার জন্য রান্না করে গুছিয়ে রাখা, টাইমলি পরিবারের সবাইকে খাবারগুলো দেওয়া। যারা প্রবাসে থাকে না তারাই বুঝবে রান্না করাটা কত কঠিন। কাজ করে এসে একবেলা একটা রান্না করতেও অনেক কষ্ট লাগে তাদের। কারণ তারা টাকা ইনকাম করে আর মেয়েরা টাকা ইনকাম করে না, বাসায় বসে এই কাজগুলো করে। তো আমার চুলাটাও ক্লিন করা হয়ে গেছে। সেই সাথে দুপুরে রান্নাটাও করে নিব। আজকে দুপুরে একদম শর্টকাট একটাই সবজি বানাবো, যেটা হচ্ছে বরবটির সাথে আলু দিয়ে ভাজি করব। আর মুরগির মাংস আছে, সাথে ভাত রান্নাও করে নিব। একই সাথে 2টা কাজ একই সাথে করে নিব। এক চুলায় ভাজিটা বসিয়ে দিচ্ছি আর অপর চুলায় ভাতটা রান্না করে নিব। আসলে চিংড়ি শুটকি দিয়ে ভাজি আমার অনেক ভালো লাগে। বাচ্চারাও পছন্দ করে খেতে। সে সাথে আমার ভাতটাও রেডি হয়ে যাচ্ছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। ভাজি রান্না করে 5 মিনিটের জন্য একটু বাইরেও গিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলতেছে। তো পরীক্ষার সময় টিফিনও দিতে হয়, তার কারণে একটু পটেটো বিস্কুট নিয়ে এসেছে 1 প্যাকেট। সাথে তরমুজ নিয়ে এসেছে। গরমের মধ্যে তরমুজটা না খেলে এত ভালো লাগে। সাথে আরেকটা বাঁকিও নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর সিজনের জিনিসগুলো আসলে খাওয়া দরকার সবার, বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত। আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।